সত্যি সত্যি টাকা ম্যানেজ করে ফেললি? হ্যাঁ, ফেললাম। তবে আজ মধুর একটা কথা, একটা বিশ্বাস ওর কাছে আমাকে ছোট করে দিল। ও বলল আমি ওর ভালো বন্ধু, অথচ আমি ওর সাথে প্রতারণা করলাম। এর জন্য সবচেয়ে বেশি দেই আমি। আমার জন্য তো আরো একটা ঝামেলা তৈরি হয়েই আছে। কোন ঝামেলা? বাবু কসাই, আজ মাসের 10 তারিখ, টাকা দেবার তারিখ আজ। এখন কি হবে? কথাটা আগে মনে করবি না? আমি তো একদম ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি ওঠ, এখানে থাকা একদম ঠিক নয়। চল তাড়াতাড়ি চল। এই মাত্র চলে গেল। যাই বকুই, আমার নাম বাবু কসাই। আমি আর কলজেরারে কিমা বানায় খামু না? কাজটা করে দিতে পারলে উপকার হতো। আমিও সৎমা। তা বাবা, প্রিন্স হারামজাদাকে সত্যি সত্যি বুটি কাবাব বানাচ্ছ তো? তুমি আমার এই উপকারটা করতে পারলে আমি তোমার জন্য রোজা রাখবো। মা, তুমি কি মা না অন্য কিছু? বলো তো, খোদা তোমাকে কি দিয়ে তৈরি করেছে? তুমি ভাইয়ের মৃত্যু কামনা করে একজন গুন্ডা পান্ডার জন্য রোজা থাকা লোক দেখাচ্ছ? বাবু, আমার মেয়েটা ছোট, তাই তুমি কি জিনিস বুঝতে পারেনি, মনে করেছে তুমি মামুলি গুন্ডা। দেখতেই তো পাচ্ছ কতটুকুই বা বয়স। বুকটা ফাটতে যায় রে, বুকটা ফাটতে যায়। শোন, প্রিন্স রে কইবি 24 ঘন্টার মধ্যে আমার লগে দেখা করতে, নইলে তুই নিয়ে গিয়ে রোস্ট করে খাবো। এই কথাটা মনে রাখিস। কি ব্যাপার, বাবু কষে এসেছিল কেন? শেষ পর্যন্ত তুমি বলো বলো, তোমার রাজপুত্রকে মারার জন্য ডেকে এনেছিলাম। শোনো, আমি না হয় তোমার শত্রু, তোমার ছেলের শত্রু। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো বাবু কষাই কি জন্য এসেছিল, কার জন্য এসেছিল। তোমার রাজপুত্র কি যেন করেছে, তাই বলে গেল 24 ঘন্টার মধ্যে দেখা না করলে আমার মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রোস্ট করে গেছে। বাবা, 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 ছেলেটার পাত্তা লাগাও। তাহলে গত রাতেই সব বাঁধন কেটে দিয়ে? হ্যাঁ রে, মানুষটা আমার জন্য অনেক কষ্টে ছিল, তাই মুক্তি চাইলেও মুক্তি দিয়ে এলাম। অদ্ভুত আমাদের জীবন, যার কোনো উদ্দেশ্য নাই, ভবিষ্যৎ নাই, কাল কি হবে তাও জানা নাই। কাল না আসতেই আজকে জেনে নেওয়া ভালো নয় কাল কি হবে। আমার সাথে চলো, আমার মেয়ে কুসুম তোমাকে দেখা করতে বলেছে, কথা বলতে চায়। এসো। ভয় পাবার কিছু নেই, এসো। বাবা স্কুল মাস্টার, বয়স 27, লেখাপড়া মাস্টার ডিগ্রি, ঘরে সৎ মা সৎ বোন। চিকেন, বয়স 26, প্রেম করে বিয়ে, বিয়ের জন্য 2 লাখ টাকা লোন। 3 দিন আগে টাকা দেবার তারিখ শেষ হয়ে গেছে। বাবু কষের ঋণ শোধ করতে না পারলে তার ভয়াবহ রূপ তো দেখেছে। একদম চুপ, নিজেকে হিরো মনে কর। ওই দিন আমি ওখানে উপস্থিত না থাকলে লাশ হয়ে কবরে যেতে। বাবু কষে এই 3 দিন কিছু বলেনি। মনে করেছে তোমার ওই আঙ্গুল নাচানোর ভয়ে? আমি নিষেধ করেছি।
বাবু কষের টাকা আমি পরিশোধ করতে পারি, এক শর্তে। শর্তটা কি? আমার হয়ে তোমাদের খুন করতে হবে। টাকার জন্য যদি খুন করতে হয় তাহলে বাবু কসাইকে খুন করব। বাহ, তুমি কি মনে করেছো বাবু কষেরকে এত সহজে খুন করা যাবে? বাবু কষের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আইন, প্রশাসন, ক্ষমতা সবকিছু বাবুর পক্ষে, তাই আইন তোমাদেরকে কোনো অবস্থাতেই ছাড়বে না। বাবু কসাইকে খুন করে যদি আইন হাতে তুলে নেওয়া যায় তবে তোমার হয়ে খুন করব কেন? খুন আমিও করতে পারি, সেই যোগ্যতা, ক্ষমতা সবকিছুই আমার আছে, কিন্তু কেন করছি না জানো? বাবার একটা কসমের কারণে। বাবা তার নিজের মেয়েকে হারিয়ে আমাকে অবলম্বন করে বেঁচে আছে। আমি যে নরপশুদের খুন করতে বলছি, ওরা শুধু আমার শত্রুই না, দেশের শত্রু, সমাজের শত্রু, জাতির শত্রু। ওরা কারা? সমাজে বিভিন্ন অপরাধের সাথে আরেকটি নতুন জঘন্য অপরাধ যোগ হয়েছে, আর সেটা হচ্ছে ভিডিও পর্নোগ্রাফি, যাকে বলে নীল ছবি। আর সে নির্মাতারা সমাজের উঠতি বয়সে মেয়েদেরকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে এইসব নীল ছবি তৈরি করে বিদেশে পাচার করে লক্ষ লক্ষ ডলার আয় করছে। কিন্তু যদি প্রশ্ন করি, দায়িত্বটা তুমি কেন নিয়েছো? কৌতূহলটা থাক না আপাতত, তুমি তোমার কথা ভাবো। এমনও তো হতে পারে আমার কথা মতো তুমি যাদের খুন করার দায়িত্ব নিতে চাইছো না, বাবু কষে তার পাওনা টাকার জন্য তোমার বোনটাকে তাদের হাতে বিক্রি করে দিতে পারে। তোমার ভুলের জন্য তোমার বোন পর্ণ নীল ছবির শিকার হয়ে যেতে পারে। না, চুপ করো, চুপ করো। আমি এসব কথা শুনতে চাই না, শুনতে চাই না, শুনতে চাই না। তাই আমি আবারও বলছি, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই সংস্থাকে ধ্বংস করার কোনো অধিকার নেই। না